আর একদিন পরেই রোজা শুরু আলহামদুলিল্লাহ। আর রোজার মাসে কিছুটা কাজ গুছিয়ে নিতেই আমি এখানে বেসন মিক্সটা রেডি করে নিচ্ছি। তো দোকান থেকে কিনে নিয়ে আসা এই বেসনটা ফার্স্টে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আর ওপর একটু দানা দানা ভাব থাকে সেটা ফেলে দিচ্ছি। আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি আর সেই বাটিরই অর্ধেক অর্ধেক করে চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে মিক্সটা রেডি করব। আর বাদবাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব। তো এই যে গুঁড়াগুলোর উপরে যেই হচ্ছে একটু দানা দানা ছিল ওটা ফেলে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে ময়দা আর চালের গুঁড়া, অর্থাৎ যতটুকু বেসন নিব তার হাফ হাফ করে ময়দা আর চালের গুঁড়া নিচ্ছি। এটাও ভালোভাবে চেলে নিচ্ছি। আর ইফতারের সময় আসলে অনেক সময় মনের ভুলে এক একটা মশলা দিতে বাদ পড়ে যায়, তাড়াহুড়া করতে যে আমার যেটা হয় আর কি। তো এই জন্য সবগুলো এভাবে রেডি করে রাখলে জাস্ট পানির মধ্যে দিয়ে একটু গুলিয়ে নিয়ে রেডি হয়ে যাবে মজার মজার ইফতারি। তো যাই হোক, গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া দিয়ে নিলাম, এখানে 2 চামচ দিচ্ছি। তো এটা মরিচের গুঁড়া আসলে বেশি দিলে ভালো লাগে। তো আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে সেও খায়, এই জন্য বেশি দিলাম না। আর এখানে ভাজা জিরার গুঁড়া আছে, এটা ছড়িয়ে দিচ্ছি। আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বিট লবণ। এখানে আমি 1 চামচ বিট লবণ দিচ্ছি, এটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। আর লবণটা এখন দিব না, লবণটা আমি হচ্ছে যখন রেডি করব তখন দিব। এখন দিয়ে নিচ্ছি কালো জিরা আর এই যে বেকিং পাউডার, এখান থেকে আমি বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। অর্থাৎ সব কিছুর পরিমাণ মতো রেডি করে নিয়েছি। এখন খুব ভালো মতো মিক্সড করছি। আর আমার সাথে আমার মাইশাও কিন্তু একটু হচ্ছে হাত লাগানো ট্রাই করছি, যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে চামচ নিয়ে নিচ্ছে, তো ওকে আমি একটা ছোটো চামচ দিয়ে দিলাম। তো এখন একটা কৌটাতে ভালোভাবে রেখে দিচ্ছি। আর এটা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর ইফতারি রেডি করতে গেলে মনের ভুলে এক একটা মশলা বাদ পড়ে যাবে না, আমার মতো আর কি। তো যাই হোক, আপনারা বাসায় রেডি করে নিতে পারেন বেসন মিক্স। আর এইভাবেই জাস্ট যখন ইফতারের টাইম হবে একটু পানি দিয়ে গুলিয়ে বেটারটা রেডি করে জাস্ট মজার মজার ইফতার রেডি করে নিলেই হয়ে যাবে অল্প সময়ের মধ্যে ঝটপট। তো এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। তো ইফতারের আগে কাজ কিছুটা কমাতে আপনারা এভাবে বেসন মিক্সটা রেডি করে রাখতে পারেন, তাহলে কিন্তু তাড়াহুড়ার মধ্যে ভুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।